নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো আজ আমি এসেছি মধ্যপ্রদেশের সবথেকে বিখ্যাত যেটা মন্দির, যেটা আমি মনে করি আমার দেখা সবথেকে বিখ্যাত, সেটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। অনেকেই ওমকারেশ্বর মন্দির এসেছে, যারা ওমকারেশ্বর মন্দির এখন আমরা পৌঁছোইনি। এখন আমার পেছনে দেখতে হচ্ছে নর্মদা নদী, আর আমরা এখানে দাঁড়িয়েছি একটা টি স্টলে চা খাওয়ার জন্য। বেসিক্যালি আর 15 কিলোমিটার দূর আছে আমরা এখন ওমকারেশ্বর মন্দির থেকে। তো এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিলো, তাই এখান থেকে ইন্ট্রো স্টার্ট করি ভিডিওটা। তো চলো আর বেশি বক করবো না, পুরো ভিডিওটা ভালো করে টান টান করে সকাল সকাল গাড়ি করে সহপরিবারে বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের নামে। তো বাবার নাম করে আমরা বেশ সকাল সকাল বেরিয়ে যাওয়ায় খুব তাড়াতাড়ি ওমকারেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। ওখানে পৌঁছে আমরা নানা রকম জিনিস দেখতে পাচ্ছি। এখানে মন্দিরের স্টলে অনেক কিছু তুমি পেয়ে যাবে, কেনাকাটা করতে পারো এখান থেকে। আর এবার আমরা মেন মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আর এই যে আমরা মেন ব্যারিয়ারের সামনে চলে এসেছি, একদম গেটের সামনে। গেটের পোস্টারটা কি সুন্দর লাগছে না? একদম সোজা পথ ধরে একদম সবাই মিলে চলছি ওমকারেশ্বর মন্দিরে। আমরা ব্রিজের সামনে চলে এসেছি, আর ব্রিজের থেকে নর্মদা নদীকে দেখতে হচ্ছে এক কথায় খুব সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম নর্মদাকে এত সামনের থেকে দেখলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ড্যাম। আমরা এবার ব্রিজের ওপরে হাঁটা শুরু করছি। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ অনেক প্রসাদ নিতে পারো, তোমরা এখান থেকে পুজোর জন্য প্রসাদ নিতে পারো। এবার ব্রিজে আমরা উঠছি, ব্রিজের মধ্যে ভিড়টা দেখছো, ব্রিজের উপর ভিউটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। আমরা এখন আছি তোমার ব্রিজের কাছে, যে ড্যামটার কাছে। এখান থেকেই নর্মদা নদীকে সবার সামনে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, কি শুধু দুদিকে নর্মদা নদী বয়ে চলেছে। আর টু বি অনেস্ট খুব ভালো লাগছে এখানে দেখতে, জাস্ট ভিউটা অসাধারণ লাগছে, কি পরিষ্কার। আর এখান থেকে তোমরা দুটো পথে আসতে পারবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা একটা নৌকো ভাড়া করে দিতে পারো, যেটা অ্যাপ্রক্স 1500 টাকা পড়ছে, যেটা চার নামে দর্শন করবে। বাট আমি বলবো সেটা প্রেফার না করতে, কারণ ওরা তোমাদের একদম নিচে নামিয়ে দেবে, সেখান থেকে টপ ফ্লোরে পাহাড়ে উঠতে অনেকটা। অ্যান্ড বেসিক্যালি এরকম এই যে ব্রিজটা, এখান থেকে যেতে যেতে মজা, সেটা মনে হচ্ছে আমি নৌকো পাবো না আই থিঙ্ক। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। পুরো ব্রিজটাতে খুব সুন্দর করে সেতু করা আছে, এবং খুব প্রোটেকশন করা আছে, এটা কোনো প্রবলেম না হয়। তো ওভারঅল খুব ভালো লাগছে আমার দেখতে। আর অটোমেটিক তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আরও কিছু। তো ভিডিওটা কেমন হলে কমেন্ট করে জানাবে। আর আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করতে বলবে না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ওকে, চলো ব্রিজ পার করে এবার সোজা রাস্তার দিকে বাঁ দিক গেলেই মন্দিরের রাস্তা পড়ছে। কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে না জায়গাটা, কি সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখেই তোমার মন খুশি হয়ে যাচ্ছে। তো আমরা এখন মন্দিরের এন্ট্রান্স দিকে যাচ্ছি মেনলি। আর সাইডে তো জাস্ট সিনগুলো ব্যাপক আছে দেখতে, জাস্ট এখান থেকে পুরো ব্রিজটাকে আইডেন্টি দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না, বাট ভার্চুয়ালি যত দেখানোর চেষ্টা করবো। বাট এখানে এসে যেটা ফিল পাচ্ছি সেটা কোনোভাবে মিস করা যাবে না। যতবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। ওকে, এবার মন্দিরের ভিতরে ঢুকছি পুজো দেওয়ার জন্য। কত দূর থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আর কত তাড়াতাড়ি আমরা মন্দিরের কাছে চলে এলাম। পুরো শহরটা কি সুন্দর সাজানো রয়েছে না, যেন একটা আঁকা ছবি। ব্যাস, এবার আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর একদম লাইনের সামনে তোমার ছোটো ছোটো দোকানগুলোর থেকেই তোমরা পুজোর জন্য নানান রকম সামগ্রী কিনে নিতে পারো। লাড্ডু, প্যারা, নকুলদানা, কি নেই, এলাহি ব্যাপার। তোমরা যেটা চাইবে সেটাই পাবে। সকাল সকাল আসার কারণে একবার তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, মানে এত সকালেও এতটা ভিড়। অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে একটু একটু করে বাবার কাছে আমরা পৌঁছচ্ছি। এবার আমরা একদম সিঁড়ি ওঠা শুরু করেছি। আর এখানেও ভিড়টা চরম যাকে বলা হয়, মানে একটু পা রাখার জায়গা নেই, জাস্ট ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। একটু একটু করে হাঁটতে হাঁটতে আমরা বাবার কাছে পৌঁছচ্ছি। এই যে ফিলিংসটা, এটা মানে মুখে বলা আর ওখানে প্রেজেন্টে থাকা অনেকটাই তফাৎ কিন্তু। ব্যাস, একদম বাবার গর্ভগৃহে প্রবেশ করেছি। এই ছোট্ট জায়গাতে একটু অসুবিধা হলো কিছুক্ষণের জন্য, কিন্তু তারপরে আবার সমস্ত ঠিক হয়ে গেছিলো। এবারে আমরা বাবার মেন গর্ভগৃহে প্রবেশ করেছি। আর এখানেও দেখছেন ভিড়টা কত, একদম দুদিক থেকে দুটো পথ দিয়ে বাবার মন্দিরে প্রবেশ করা যায়। আর এখানে এতটাই ভিড় যে পুরোহিত মশাইদেরকে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। তাড়াতাড়ি বাবাকে এখান থেকে একটু দর্শন করে নিয়ে মনোবাঞ্ছনা পূর্ণ হয়ে যাওয়ার জন্য একবার স্মরণ করবেন, দেখবেন বাবা ঠিক আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করবেন। আর আমি যতটুকু পারছি ভিডিও নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এত ভিড়ে ভিডিও নেওয়া কি যায় সম্ভব? যাই হোক, যতটুকু পারলাম নেওয়ার চেষ্টা করেছি। বাবাকে একদম মাথা ঠেকে বাবাকে প্রণাম করে এসেছি।
ভিডিও নিতে পারিনি, কিন্তু বাবাকে মন প্রাণ খুলে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে বেরিয়ে গিয়ে হঠাৎই চোখে পড়লো এই মন্দিরটা, যেন কেউ সোনায় মুড়ে দিয়েছে মন্দিরটা, একদম তাই মনে হচ্ছে না? অসম্ভব অসম্ভব ভিড়, সিরিয়াসলি বলছি অসম্ভব ভিড়। বাহ, জাস্ট এই জায়গাটা একবার সবাই দেখ। বাট দারুণ লেখানটা বল, খুব সুন্দর জায়গা বল। নর্মদা নদী পুরো দেখা যাচ্ছে সামনের থেকে। ডানটা দিকে দেখ, এক জায়গা থেকে জলটা বেরোচ্ছে। তার সময় চোখে পড়লো এই মাসিমার হাতের তৈরি এই বড় বড় পাঁপড়গুলো। রবীন্দ্রনাথ এত বড় পাঁপড় আমি খাইনি, দেখিও নি। তোমরা কারা কারা এরকম বড় বড় পাঁপড় খেয়েছো বা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মনে একটা ইচ্ছে ছিল খেয়ে দেখি টেস্টটা কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ, মেশোকে বলেই একটা বড় পাঁপড় হাতে তুলে নিলাম আমি আর ভাই খাওয়ার জন্য। আর ইচ্ছা কত বড় দেখা একবার, বিয়ে বাপরে বাপরে মুখের সাইজে পাপড়। আমাদের ঘরে এত বড় বড় থালাগুলো আছে। টেস্ট কেমন দেখি, টেস্ট ওখানে পিছনে ভালো। ঘড়িতে তখন 3টে। এতক্ষণ লম্বা লাইনে পুজো দিয়ে বাবার দর্শন করে পেটে এবার খিদে দৌড়চ্ছে। আর কিছু কথা নেই, এবার বলছি তাড়াতাড়ি কোথায় একটু দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে। সে কোন সকালে খেয়ে দিয়ে বেরিয়ে সবাই, সারা দিনটা পেটে কিচ্ছু পড়েনি। চলো বাবার মন্দির থেকে বাবাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। মনে মনে বললাম আবার যেন তোমার এই দুয়ারে আসতে পারি। যেখান থেকে আমি ইন্ট্রো নিয়েছিলাম সেই নর্মদা নদীর সামনেই এই রেস্টুরেন্টে দাঁড়ালাম আমরা। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের কেরামতি, একটুও টাইটনেস নেই ওর মধ্যে। ব্যাস এখানে খাবার দাবারটা খাবো আমরা এবার। পরে পরে আমরা একটু খেতে পাবো। বহু 4টে খিদে বেজে পেয়ে গেছে, ভাইয়ের খিদে পেয়ে গেছে। এখন আমরা সেই ফুড কোর্টটাতে বসে চা খেতে এসেছিলাম, ওখানে বসে আবার খাবার খাবো। মশলা ধোসা না, এই যে মশলা ধোসা মেস অর্ডার করেছি। আর এইদিকে মাম্মাম রয়েছে। আমার আর মেনু কার্ড দেখতে হয়নি। মেনু কার্ডের প্রথমেই আমার স্পেশাল আইটেমটাই ছিল, সেটা হচ্ছে মশলা ধোসা। তাই সবাই আমার কথা শুনে মশলা ধোসাই অর্ডার করলো। খিদের জ্বালায় এই খাবারটা যেন অমৃত। একটু টেস্টে আলাদা হলেও খেতে কিন্তু মন্দ নয়, দারুণ লাগলো টেস্টটা আমার। ব্যাস আর মুখে কারুর কথা নেই, সবাই খাবারে ফোকাস, সবার পেটে একদম ইঁদুর দৌড়চ্ছে। তাই আমিও আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি। সবাই এবার খেতে ব্যস্ত, তাই আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর কথা না বাড়িয়ে খাবারটাই ফোকাস করি। তাহলে আজকের ব্লগটা এখানে অবধি এন্ড করি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর কমেন্টে লাইক করে জানিয়ে দেবে তোমাদের ব্লগটা কেমন লাগছে। দেখা হচ্ছে খুব নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব সাবধানে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।